নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ৯ই মে ব্লগটি, যেদিন আমাদের বাড়ি ছিল কালীপুজো। আপনারা হয়তো আমার ইউটিউবে আর ফেসবুক পেজে দেখেইছেন মায়ের ছবিটা, তাই ভাবলাম আপনাদের সাথে এই ব্লগটিও শেয়ার করি। পুজোর দিন সকাল সকাল আমরা সবাই লেগে পড়েছি কাজে। আর এইদিকে দেখুন প্যান্ডেলটা কি সুন্দর লাগছে না? আজকে যে ব্লগটি আমি যখন এডিট করতে বসলাম, আর তখনই সেই দিনগুলোকে আবার পুনরায় মনে করতে পারছি। এখানে মায়ের জন্য ফুলের মালা কেনা হয়েছে, এখন এগুলো পরিয়ে দিচ্ছে। আর এই দিকটায় চলছে সব অ্যাকচুয়ালি ঠাকুর ঘর থেকে নিচে সব জিনিসপত্র নিয়ে যাওয়া হবে, সেই জন্য যা যা জিনিসপত্র লাগবে মা গুছিয়ে নিচ্ছিল। আর এইদিকে দিদা ময়দা মেখে নিচ্ছে ভোগে দেওয়ার জন্য। আর এখানে পিসি লেগে পড়েছে ভোগের রান্না করতে। এখানে 5 রকমের ভাজা চলছে। এক এক করে সব দিক সামলাচ্ছি আর একবার করে ভিডিও নিচ্ছি। এই জন্য অনেক ভোগের রান্না দেখাতে পারিনি এবারটা, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই ভাবলাম আপনাদের পুজোর এই ক্লিপগুলোই শেয়ার করি। একে চিনতে পারছেন? এ অনেক দিন পর এসেছিল ব্যাঙ্গালোর থেকে। তো বাড়িতে সবাই মিলে একসাথে হয়ে এরকম পুজো করতে খুব ভালো লাগে। আর কালী ঠাকুরের সাথে দেখছেন কারা আছে? জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী আর ছোট্ট গোপাল। এখানে ঠাকুর মশাই চলে এসেছেন। এবার পুজো স্টার্ট হবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ঠাকুর মশাইয়ের জন্য, কিন্তু ওনার আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। সে কতক্ষণ ধরে সারাদিনই প্রায় না খেয়ে দিয়ে তারপরে ঠাকুর মশাই লেট করে, এটা কিন্তু খুব রাগ হয়ে যায়। কিন্তু উনি যতই লেট করুক না কেন, ওনার পুজো নিয়ে কোনো তুলনা হবে না। উনি এত সুন্দর করে মন্ত্রোচ্চারণা করে পুজো করেন যে যতই রাগ হয় না কেন সব মিটে যায়। আর এখানে ভোগের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। খিচুড়ি হয়েছে, 5 রকমের ভাজা, আলুর দম। তাই দিদি এগুলো সব সাজিয়ে নিচ্ছে, তারপরে তো মাকে অর্পণ করতে হবে না, সেই জন্য। পুজো আমাদের শুরু হয়ে গেছে। খুব ভাল লাগে এই পুজোর সময় বাড়ির সপরিবারে মিলে একসাথে, তারপরে আরও রিলেটিভরা আসে, ওদের সবার সাথে টাইম কাটাতে। কারণ কি এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে দিয়েই অনেক স্মৃতি গড়ে ওঠে। তাই এই দিনগুলো ভাবি আপনাদের সাথেও শেয়ার করি, তাহলে এই ভিডিওটি আমি পরবর্তীকালে দেখতে পাবো, যখন সবাইকে মিস করব বা যখন কাজের সূত্রে একদমই বাইরে থাকবো তখন। এবং যারা এরকম বাইরে আছেন বাড়ির থেকে, তারা অন্তত এটা বুঝতে পারবেন যে এই ভিডিওগুলো কতটি সাহায্য করে কাছের মানুষদের এক করতে। আগের বার যখন পুজো হয়েছিল, আমি আপনাদের সঙ্গে আগের বারেরও ব্লগ শেয়ার করেছিলাম, কিন্তু আগের বছর একটা দুঃখ ছিল আমার, যে যেদিনকে পুজো ছিল সেই দিনটি ছিল মঙ্গলবার। কিন্তু সেই সময় আমাদের কলেজে এক্সাম ছিল, যার জন্য আমাকে এক্সাম দিয়ে তারপর আমি আসতে পেরেছি। কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে ঠাকুরমশাই যেহেতু তখন লেট করেছিল, সেজন্য আমি এক্সাম দিয়ে এসেও অঞ্জলিটি দিতে পেরেছিলাম। আর আমার ভিডিওগুলো যেগুলো আপনাদের শেয়ার করেছিলাম, ওইগুলো আমার দাদা শ্যুট করে দিয়েছিল, নাহলে আমি ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেই পারতাম না। মানে হয় না, ভগবান ঠিক একটা সহায়ক কাউকে এনেই দেয় কাজ করার জন্য। আর এখানে ওই যে 108টা যে প্রদীপ সাজানো হয়, সেটা সাজানো চলছে। পুজো আমাদের প্রায় অনেকটাই হয়ে গেছে। খুব ভাল লাগছে এই পুজো আসছে এই সময়টা। মনে হয় যে এই তো কিছুদিন পর বাড়িতে পুজো, বাড়িতে তো লোকজন আসবে, ঠাকুর আনতে যাবো, খুব মজা হবে। তো যেদিনকে পুজোটা চলে আসে, সেদিনকে মনে হয় বাবা পুজোটা চলেও এলো আজকে, এই মা আসছে। এই জিনিসটাই কিন্তু খুবই ভাল লাগে। দেখবেন যখন দুর্গা পুজো আসে, আর আমাদের কৃষ্ণনগরে যখন জগদ্ধাত্রী পুজো আসে, কালী পুজো আসে, সেই সময় কিন্তু পুজো আসছে এই সময়টাই আমরা খুব ভালো মতো উপভোগ করি। কিন্তু যখন মা চলেই আসেন, তখন মনে হয় মায়ের তো আবার যাবার সময় চলে এলো, এটাই খুব মন খারাপ করে, তাই না? আপনাদেরও আই থিঙ্ক এরকমই হয়, এটা প্রত্যেকেরই এরকমই ভাবনা হয়। আমাদের ঠাকুরমশাই যিনি পুজো করেন, তিনি এরকম অনেক স্টুডেন্টদের পড়ায় যারা প্রথম প্রথম পুজো শিখছে বা পুজো করানোর তাদের ইচ্ছা আছে। এই যে উনি যাকে এনেছেন, ওনার বয়স ওনার থেকে অনেকটাই বেশি, আমাদের ঠাকুরমশাইয়ের থেকে। উনি ওনার স্টুডেন্ট। তো উনি এরকম প্রথমবার কালী পুজো করছেন, তাই উনি ওনাকে হাতে ধরিয়ে সব কটা জিনিস শিখিয়ে দিচ্ছে। এগুলোই দেখতে খুব ভাল লাগে। মানে
একজনকে তুমি পড়াচ্ছ হাতে নিয়ে, তারপরে তাকে এক্সপিরিয়েন্স করাচ্ছ যে কীভাবে কী করাতে হয়, এটাই জিনিসটা খুব ভালো। এবং উনি প্রত্যেকটা জিনিস ওনাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছেন, এরকমভাবে পুজোটা দিন, এরকমভাবে মাকে অর্পণ করুন, এরকমভাবে কাজ করুন, আর উনি সেটাই করছেন। মাঝে মাঝে একটু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, কিন্তু প্রথম তো ভুল ত্রুটি তো হবে, আর ভুল ত্রুটি থেকেই মানুষ শেখেন। মায়ের পুজো ঠিক করেই হবে, এটা আমরা সবাই জানি। আর এই দিকটাই হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা। আমি আপনাদের শর্টেও দেখেছিলাম যে কোন দিকে খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে। এখানে সব রান্নাবান্না চলছে। বিশ্বাস করুন, এতদিন উপোস করেছি বা বাড়িতেও সকালবেলাটা প্রায় না খেয়ে থাকি, কোনোদিন খাবার দেখে এত খিদের পায় না। কিন্তু যেদিনকে পুজো ছিল না, এত খাবার দেখে খেতে ইচ্ছা করছিল। আর আমি এমনিতে একটু মিষ্টি প্রিয় মানুষ, আর এত মিষ্টি এনে সামনে রাখা ছিল, বিশ্বাস করুন খুব খিদে পাচ্ছিল, খুব। কিন্তু অনেক কষ্ট নিজেকে আটকেছি, না মায়ের পুজো হোক, তারপর সব খাবো, এটাই। তখন খাবার দেখলে এতটাই লোভ লাগে, যখন আপনি উপোস করবেন কোনো একটা রিজনে বা কিছুতে, তখনই লোভ লালসাটা মানুষের খুব বেশি বেড়ে যায়। আর তখনই নিজেকে কন্ট্রোল করতে পারলে তুমি উপোসটাকে কন্টিনিউ করতে পারবে, আর না হলে করতে পারবে না। আর পুজোর তো অনেকটাই পর্ব হয়ে গিয়েছে, এখন মায়ের যেহেতু সামনে বরণের সময় আসছে, সেই জন্য এখানে দিদি ফুলেল দিয়ে একটা থালা সাজাচ্ছে, যেটার সাহায্যে ঠাকুরমশাই মাকে বরণ করে নেবেন। আর এখানে মায়ের বরণ চলছে, আর এইদিকে আমরা 108টা প্রদীপ যেগুলো হয় সেইগুলোকে জ্বালাচ্ছি। এই বরণের সময় এই 108টা প্রদীপ জ্বালাতে হয়। আর এখানে মাকে এবার ওই যে ওরা যে ফুলের থালাটা সাজিয়েছিল ওইটা দিয়ে বরণ করা হচ্ছে। প্রায় প্রত্যেকটা জিনিস দিয়ে ঠাকুরমশাই খুব সুন্দর করে বরণ করে নিচ্ছে। আমি বরণের শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর অনেকদিন ধরে ভাবছি ব্লগটি শেয়ার করব, কিন্তু করাই আর হচ্ছিল না। এই বরণের মাঝে হঠাৎ করে কারেন্ট চলে যায়, দেখতে কিন্তু মাকে অসাধারণ লাগছিল। তারপর এখানে এলো অঞ্জলির পালা। আমরা সবাই মিলে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। এইটার জন্যই ততক্ষণ ধরে উপোস করে রাখা ছিল। এই সময়টা চলে এলো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। আমরা সবাই মিলে হাত জোড়ো করে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। এই অঞ্জলি পর্বটা শেষ হয়ে গেলে শুরু হবে যজ্ঞের পর্ব। এই যজ্ঞটা হয়ে গেলেই পুজোটা হয়ে যাবে শেষ। এতদিন ধরে আমরা এই পুজোটার জন্য অপেক্ষা করছিলাম, সেই সাথে দেখেও কেমন লাগছে। শুরু হয়ে গেছে এখন যজ্ঞ, মায়ের পুজোর একেবারে শেষ স্টেজ। মায়ের কাছে একটাই প্রার্থনা করি, মা যেন সবাইকে ভালো রাখে এবং সাবধানে রাখেন, প্রত্যেকটা সন্তানের স্বাস্থ্যের ওপর যেন মায়ের খেয়াল রাখেন, আর মা যেন নিজেও ভালো থাকে। কালী পুজো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে মা কালীর শক্তি, সাহস ও অশুভ শক্তির বিনাশকারিণী হিসেবে পুজো করা হয়। কালী পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই যজ্ঞ। যজ্ঞ হলো একটি বৈদিক ধর্মীয় আচার, যেখানে পবিত্র অগ্নিতে ঘি, কাঠ, তিল এবং অন্যান্য উপকরণের সাহায্যে এটি করা হয়। আর আমাদের যজ্ঞ শেষ, মায়ের পুজো কমপ্লিট। খুব ভাল লাগছে এই পুজোর সময়টা আপনাদের সাথে শেয়ার করে। এখন সব মায়ের চরণামৃতটি গ্রহণ করছেন। তো পুজো মায়ের শেষ, এবার পালা হচ্ছে খাওয়া দাওয়ার। সব লোকজন বসে পড়েছেন খাওয়া দাওয়ার জন্য, আর এখানেই প্যান্ডেলের সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই পুজো আসলে বাড়িতে ছোট থেকে বড় সবাই আমরা খুব উপভোগ করি, এবং সবাইকে নিয়ে একসাথে পুজো করা, এরকম লোকজনকে খাওয়া দাওয়ানো, এইগুলো খুব ভালো লাগে সবার সাথে শেয়ার করতে। এবার বেশি বড় করে আমরা পুজো করিনি, ছোট করেই করেছি। আর এই হচ্ছে এখানকার মেনু, খিচুড়ি আছে, আলুর দম আছে, মিষ্টি আছে 2 রকমের, তারপরে ছেঁচড়া ছিল, বেগুনি, চিপস, আর ছিল ফ্রাইড রাইস, যেটা এখানে রাখা ছিল না। এবার আস্তে আস্তে আমরাও খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল।